পার্টনারশিপ বিজনেস করতে হলে আপনার ডিকশনারি থেকে দিনী ভাই শব্দটা এখনই মুছে ফেলুন। অনেকেই প্রশ্ন করেন পার্টনারশিপ বিজনেস কি ভালো? ভাই, এটা কি শুরু করা যায়? আমি নিজেও পার্টনারশিপ বিজনেসে আছি এবং আমার সাথে আমার পার্টনারের কোনো গ্যাঞ্জাম নাই। তবে এই ভিডিওটা আমার উদ্দেশ্য বানানো এটাই, আপনি যদি পার্টনারশিপ বিজনেস শুরু করতে চান আপনার কি কি বিষয় অবশ্যই আগে থেকে মাথায় রাখা উচিত, বা পার্টনারশিপে যে কোনো কাজ, শুধু বিজনেসই না, আপনার হতে পারে অফিসিয়াল কোনো প্রজেক্ট, হতে পারে কোনো বড় কাজ, দিনই কাজ, আপনার কি কি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে প্রফেশনালিজম মেনটেন করা, একটা চুক্তিতে চলে আসা। আপনার কথা হইতে পারে আমার পার্টনারের সাথে আমার সম্পর্ক খুব ভালো, এখানে চুক্তিতে যাওয়ার দরকার নাই। ভালো বলে আসলে আপনাকে চুক্তিতে আসতে বলতেছি, যাতে আপনাদের সম্পর্কটা ভালো থাকে। দেখেন, আপনি আর আপনার পার্টনার মিলে যখন একটা ব্যবসা দাঁড় করাইলেন, ব্যবসা যদি ভালো কাজ করে, মুসলমানের দুইজন বাচ্চা ভালো ব্যবসা করতেছে, শয়তান কি এখানে বসে থাকবে ভাই? শয়তান অবশ্যই আপনাকে ওয়াসওয়াসা দিবে, হয়তো আপনার মনে, নয়তো আপনার পার্টনারের মনে। আগে থেকে যদি আপনার দায়িত্ব, আপনার সব কিছু বিস্তারিত, যে কে কত পার্সেন্ট প্রফিট নেবে, কার দায়িত্ব কি, কতটুকু পর্যন্ত, কত মাস পর্যন্ত চুক্তি, সব কিছু যদি চুক্তিতে থাকে, শয়তান চাইলেও কিন্তু আপনাদেরকে ওয়াসওয়াসায় ফেলতে পারবে না। তাই আপনার যদি মনে হয় যে আমার সাথে আমার পার্টনারের সম্পর্ক খারাপ না, সে মানুষটা ভালো, আমি আপনাদেরই বলতেছি, আপনাদের সম্পর্ক ভালো রাখার জন্য আপনার চুক্তিতে আসতে হবে। নাম্বার টু, প্রফেশনালিজম মেনটেন করতে হবে। ট্রাস্ট ইজ গুড, বাট প্রফেশনালিজম ইজ ম্যান্ডেটরি। মানে কি? মানে হচ্ছে আপনার পার্টনারের প্রতি আপনার বিশ্বাস আছে, ঠিক আছে, অবশ্যই থাকা ভালো, কিন্তু তারপরেও সেখানে প্রফেশনালিজম মেনটেন করা বাধ্যতামূলক। প্রফেশনালিজম কি? যে আমি মিনহাজ ব্র্যান্ড স্টোরি আমার প্রতিষ্ঠান, আমার পার্টনারেরও প্রতিষ্ঠান, সেখানে আমার দায়িত্ব কি, আমার রোল কি, আমার ভূমিকা কি, আমার কাজ কি, এটা যদি নির্দিষ্ট থাকে, আমার পার্টনার বিপুল, তার কাজ কি, তার রোল কি, তার ভূমিকা কি, এটা যদি নির্দিষ্ট আমরা করে ফেলি, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে ক্ল্যাশ হওয়ার চান্স থাকবে না। আমি উদাহরণটা জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে দিচ্ছি, আবারও বলতেছি, আমার পার্টনারের সাথে আমার পার্টনারশিপ বিজনেসের কোনো গ্যাঞ্জাম নাই। জাস্ট বিজনেসে যদি করতে চান, পার্টনারশিপ বিজনেস যদি করতে চান, কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেই জায়গা থেকে আমি আপনাকে নলেজগুলো শেয়ার করতেছি, যাতে আপনি উপকৃত হইতে পারেন, বা যে জিনিসটা আমরা আস্তে আস্তে রিয়েলাইজ করতেছি, সেটা যাতে আপনি আগে থেকে মাইন্ডসেটে রাখতে পারেন, পূর্ব প্রস্তুতি ঠিক থাকে। তৃতীয় বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, পার্টনারশিপে যদি যাইতে হয় আপনাদের মাইন্ডসেট অবশ্যই অবশ্যই একই হইতে হবে। আপনাদের স্কিল ভিন্ন হইতে পারে, আপনাদের টাকা পয়সা ভিন্ন হইতে পারে, বা ক্যালিবারিটি ভিন্ন হইতে পারে, বাট অবশ্যই অবশ্যই আপনার মাইন্ডসেটটা একই হইতে হবে। আমি চিন্তা করতেছি, ধরেন যে আমি এই পদক্ষেপ নিব, এভাবে গ্রো করব, বা ধরেন আমার পার্টনার চিন্তা করতেছে যে আমি এই পথে গেলে এখানে হারাম হবে, এটা করব না। আমি চিন্তা করতেছি, ভাই আমার হারাম হালাল দরকার নাই, আমার হচ্ছে টাকা দরকার, আমার হচ্ছে যে কাজটা করো, কাজটা করতেই হবে। দেখেন, দুইজনেই টাকা কামাইতে আসছি, বাট মাইন্ডসেট ভিন্ন হওয়ার কারণে এখানেই ক্ল্যাশ হয়ে যাচ্ছে, এবং সেই সম্পর্কটা কিন্তু মানে খুব বেশি দূর আগাবে না। এরপর হচ্ছে যে যেটা বললাম, যে নিজেদের রোল ঠিক করা, যে আমি এই দায়িত্ব পালন করব, আমার কাজে এটা দায়িত্ব ভাগ করে নেওয়া, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ওভারঅল মূল কথা একটাই, যে প্রফেশনালিজম মেনটেন করা। আমি যে আপনার দিনী ভাই, আমি আপনার আপন ভাই, আমি আপনার এত বছরের পুরানো বন্ধু, সব কিছু ভুলে যাইতে হবে। কেন? কারণ যাতে আমাদের বন্ধুত্বটা ঠিক থাকে, যাতে আমার ফ্রেন্ডশিপটা ঠিক থাকে, যাতে আমার ভাই ব্রাদারের সম্পর্কটা ভালো থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন লেনদেনে গেলেই কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেন? কারণ আমরা শুরুতে এটাকে গুরুত্ব দিই না, শুরুতেই মনে করি যে আমরা তো ভাই ব্রাদার মানুষ, আমাদের মধ্যে চুক্তির দরকার নাই। এই চুক্তির দরকার নাই, এই সুযোগটাই শয়তান নেয়, আর তখনই আমাদের ভাই ব্রাদারের যেই ভালো সম্পর্ক, সেটা পুরাই নষ্ট হয়ে যায়। তো সম্পর্ক যদি নষ্ট করতে না চান, পার্টনারশিপ বিজনেসে আসিয়েন না। পার্টনারশিপ বিজনেসে যদি আসতেই হয়, প্রফেশনালিজম মেনটেন করেন, যে যে স্টেপগুলো ফলো করা উচিত সেগুলো মেনটেন করেন।